Hello viewers, Assalamu alaikum. I am engineer Mezbar Rahman from Tech IT Support. আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির। এই ভিডিওতে দেখাবো কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বাংলা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যায়, অর্থাৎ ইংলিশ ওয়ার্ডকে বাংলা ওয়ার্ডে কনভার্ট করা। আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে ইংলিশ আর্টিকেল পড়ি বা নিউজ পড়ি, সেক্ষেত্রে আমাদের ট্রান্সলেটরের প্রয়োজন পড়ে। অনেকেই গুগল ট্রান্সলেট ব্যবহার করে বা অন্যান্য সফটওয়্যারও অনেকেই ব্যবহার করে থাকে। আবার অনেকেই জানে না এটা কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি আজ দেখাবো গুগল ট্রান্সলেটের এক্সটেনশন ব্যবহার করে খুব সহজেই ইংলিশ আর্টিকেল বা নিউজ পড়া যাবে। তো প্রথমে দেখি এটা কিভাবে কাজ করে, এরপর ইনস্টল করে দেখাবো। এখানে গুগল ক্রোম ব্রাউজারে একটা ওয়েবসাইট ওপেন করাই আছে, এটা বিবিসি নিউজ পেপার। তো এখান থেকে আমি একটা নিউজ ওপেন করব। এখান থেকে আমি একটা শব্দ সিলেক্ট করব। দেখুন, অ্যারাইভড আমি সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু পপ আপ ওপেন হয়ে গেছে এবং পপ আপে কিন্তু এখানে বাংলা অনুবাদ করে দেখাচ্ছে আপনাকে। পাশাপাশি আমি যদি অ্যারাইভডের পাশে মাইকে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে ভয়েসের মাধ্যমে আপনাকে শোনাচ্ছে ইংলিশটা। পাশাপাশি যদি আমি অনুবাদটাও যদি আমি শুনতে চাই, এখানে বাংলার পাশে যদি আমি মাইকে ক্লিক করি, পৌঁছেছে, দেখুন আপনাকে কিন্তু অনুবাদটাও ভয়েসের মাধ্যমে শোনাচ্ছে আপনাকে। এখন যদি আমি এই সেন্টেন্সটাকে সিলেক্ট করি, দেখুন পপ আপ আকারে উঠে আসছে, পাশাপাশি আপনাকে অনুবাদ করে দেখাচ্ছে। এবং আপনি যদি ভয়েস শুনতে চান তাহলে এই পা সাইডে মাইকে ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে কিন্তু ভয়েসও শোনাই দিবে। In the letter, which arrived at the White House on Monday, she wrote about her fear that she might never return to US soil. সোমবার হোয়াইট হাউজে পৌঁছানো চিঠিতে তিনি তার ভয়ের কথা লিখেছিলেন যে তিনি আর কখনো মার্কিন মাটিতে ফিরতে পারবেন না। এখন আমি চাচ্ছি এই পুরো ইংলিশ পেজটাকে সরাসরি বাংলা করে ফেলতে। তো চলুন দেখি এই পুরো পেজটাকে কীভাবে বাংলা করা যায়। দেখুন পুরো পেজটা কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে গেছে। এই ইংলিশ থেকে বাংলা করার জন্য আমাদের প্রয়োজন পড়বে গুগল ট্রান্সলেটর এক্সটেনশন। এটা আমি এই গুগল ক্রোম ব্রাউজারে ইনস্টল করব। এই জন্য প্রথমে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে গুগল ট্রান্সলেট এক্সটেনশন ক্রোম, এন্টার দিব। এই নিচে এই লিঙ্কে ক্লিক করব, অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব। এখন অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। গুগল ট্রান্সলেট হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম, অর্থাৎ অ্যাড হয়ে গেছে গুগল ক্রোমে গুগল ট্রান্সলেট এক্সটেনশন। এখন এটা ওপেন করতে হবে। এখানে এই কালো রঙের এক্সটেনশন অপশনে ক্লিক করতে হবে, এখানে এই পিন অপশনে ক্লিক করতে হবে। দেখুন গুগল ট্রান্সলেটের আইকনটা চলে আসছে, তার মানে ইনস্টল করা হয়ে গেছে। এখন যদি আমি আবার বিবিসি নিউজ পেপারটা আবার ওপেন করি, একটা নিউজ ওপেন করব। এখান থেকে যদি আমি একটা ওয়ার্ড সিলেক্ট করি, দেখুন কোনো কিন্তু পপ আপ ওপেন হচ্ছে না। এর কারণ হচ্ছে গুগল ট্রান্সলেটে একটা সেটিংস করা বাদ আছে, সেই সেটিংসটা করতে হবে। এই জন্যে উপরে ডান সাইডে এই গুগল ট্রান্সলেট আইকনে ক্লিক করব, এরপরে এই এক্সটেনশন অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমি সেটিংস অপশনে চলে আসছি। প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করব বাংলা। এরপরে তিনটে অপশন আছে, তার ভিতরে একটা আছে ডিসপ্লে পপ আপ, এরপর আছে ডোন্ট ডিসপ্লে পপ আপ। তো আমি ডিসপ্লে পপ আপটা চাচ্ছি, এই জন্য এইখানে ক্লিক করব, এরপর সেভে ক্লিক করব। হ্যাঁ, আমার সেটিংস শেষ। এখন আমি আবার ওয়েবসাইটটা ওপেন করব।
এই পেজটা একটা রিফ্রেশ দিব। এখন যদি আমি আবার একটা ওয়ার্ড সিলেক্ট করি, দেখুন ওয়ার্ডটা কিন্তু অনুবাদ হয়ে পপ আপ দেখাচ্ছে। But. কিন্তু এখন যদি এই ইংলিশ পেজটাকে পুরো বাংলাতে কনভার্ট করতে চাই, তাহলে আবার উপরে এই ডান সাইডে আইকনে ক্লিক করতে হবে। এরপরে ট্রান্সলেট দিস পেজ, এখানে ক্লিক করতে হবে। দেখুন পুরো পেজটা কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে গেছে। এইভাবে আপনি খুব সহজেই গুগল ট্রান্সলেট এক্সটেনশন ব্যবহার করে ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করতে পারবেন। এর পাশাপাশি আপনি যে কোনো ভাষা থেকে কিন্তু আপনি ইংলিশ থেকে বাংলা, হিন্দি থেকে বাংলা, আবার আপনি বাংলা থেকে অন্য ভাষাতেও কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন। এখন যদি আপনি এই এক্সটেনশনটা ডিসেবল বা রিমুভ করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? এই জন্যে ব্রাউজারের উপরের দিকে ডান সাইডে এই 3টা ডটে ক্লিক করতে হবে। এরপর মোর টুলসে ক্লিক করতে হবে। এই যে এক্সটেনশন, এখানে ক্লিক করতে হবে। এই যে দেখুন গুগল ট্রান্সলেট এক্সটেনশন, এটা আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে। আবার আপনি যদি এটা রিমুভ করতে চান, এখানে ক্লিক করতে হবে, তাহলে রিমুভ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। নতুন টেকনোলজি সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।